তুমি তো আমার খাওয়াই দেখতে পারো না, ঘরের তো কোনো কাজ করেন না। কাতলা মাছ আছে তোমাদের বাড়িতে? তুমি আমাকে তোমার শাশুড়ি বলে মানো নাকি? কোনো সময় আমার ভালো দেখতে পারো না। আচ্ছা, আপনার কোন ভালোটা দেখি না আমি? তুমি তো আমার খাওয়াই দেখতে পারো না, রাক্ষসের মতো খাবার খাবেন, ঘরের তো কোনো কাজ করেন না। কে করে দেবে আপনাকে সবসময় মুখের সামনে? কি তুমি আমাকে রাক্ষস বললে? এত বড় সাহস তোমার! বিয়ে হয়েছে পর থেকে আমি রোজ আপনার জন্য রান্না করতে করতে আমি নিজে বুড়ি হয়ে গেলাম। রোজ কিলো কিলো খাবে আর নিজেকে, আর ওনাকে যদি কোনো কিছু রান্না করতে বলা হয় বলবে আমি তো জানি না, আমি কোনোদিন রান্নাই করিনি। 60 বছরের বুড়ি একটা, কোনোদিন নাকি রান্নাই করিনি। বৌমা, তুমি আমাকে 60 বছরের বুড়ি বললে, তার আগে রাক্ষস বললে। আজকে অসুখ পাঠা বাড়িতে, তোমার ব্যবস্থা আজকে আমি করব। কি হলো বৌদি, রেগে আছো মনে হচ্ছে? না না, রেগে থাকবো কেন? এই আমরা শাশুড়ি বৌমা একটু গল্প করছিলাম। তুই বল, তুই দরজার আড়াল থেকে কি কি শুনলি? ছি ছি বৌদি, তুমি আমাকে এইরকম ভাবো নাকি? আমার কি এইরকম স্বভাব? তোর তার থেকেও বিচ্ছিরি স্বভাব। জাগে, কি চাইতে এসছিস তাই বল। আরে বৌদি, আজকে বৌমার বাপের বাড়ি থেকে পুজোর জামা কাপড় দিতে আসবে, সেই জন্য রান্না। ব্যাস ব্যাস, পুরো কাহিনী শোনানোর কোনো দরকার নেই, কি দিতে হবে তাই বল। একটা বাটিতে 2 কিলো চাল দাও, আর একটা বাটিতে 1 কিলো ডাল দাও। খিচুড়ি রান্না করব। কি রে, বেয়াই বাড়ি থেকে লোক আসবে আর তুই খিচুড়ি রান্না করে খাওয়াবি? আরে খাসি রান্না কর গিয়ে। খাসি আছে নাকি তোমাদের ফ্রিজে? দিয়ে দাও তাহলে একটা বাটিতে, গিয়ে রান্না করি। আমাদের বাড়িতে খাসি নেই। আমি সেই জন্যই তো চাল আর ডাল চেয়েছি। চাল আর ডাল দিতেই তোমরা পারো না, আবার বলছো খাসি রান্না করে খাওয়াতে। কাতলা মাছ আছে তোমাদের বাড়িতে? না, কিছুই নেই। তাহলে আর কি, চাল আর ডালই দাও, চলে যাই নিয়ে। তুমি বসো কাকিমা, আমি নিয়ে আসছি। হ্যাঁ, দেওয়ার জন্য মন থাকতে হয়।